আলু পরোটা তো অনেকে অনেকভাবে বানান, কিন্তু এমন ফুলকো নরম পরোটা কি কখনো বানিয়েছেন? আজকে আমি দেখাবো এমন একটি সহজ কৌশল যাতে প্রতিটি পরোটা সুন্দর করে ফুলে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এইভাবে আলু পরোটা তৈরি করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, আর পরোটা সকালের জন্য আপনারা এভাবে তৈরি করে ব্রেকফাস্টও খেতে পারেন। ডিনারের মধ্যে তো হলে আর কোনো কথাই নেই। আলু পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ২ কাপ ময়দার সাথে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি ১ টি স্পুনের মতো। ২ কাপ ময়দার সাথে ১ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম ১ টি স্পুন চিনি। চিনিটি দেওয়ার কারণে কালারটি অনেক সুন্দর আসবে পরোটার মধ্যে। 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল আর ময়দা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ভালো করে ময়দার সাথে মিশে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত একদম হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণের পানি দিতে যাবেন না, অল্প অল্প সামান্য পরিমাণ পানি দিবেন আর ময়দা আর পানি একসাথে জড়ো করতে থাকবেন। সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। একদম অতিরিক্ত সফট করা যাবে না, আবার অতিরিক্ত শক্ত ডো তৈরি করা যাবে না। মোটামুটি একটি সুন্দর ডো তৈরি করে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিয়েছি প্রায় ২০ মিনিটের জন্য। এদিকে আমার লাগছে আলু। আজকের রেসিপির জন্য আমি ৩টি মিডিয়াম সাইজের আলুকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ম্যাশার না থাকে, তাহলে হাত দিয়ে ভালো করে আলুগুলাকে ম্যাশ করে নেবেন, যেন কোনো প্রকার গুটলি না থাকে, যেন আমরা পরোটা বেলার সময় পরোটা যেন ভেঙে না যায়, তার জন্য ভালো করে ম্যাশ করে নেবেন। ম্যাশ করে রাখা আলুর মধ্যে ১ টি স্পুন লবণ দিয়ে দিলাম, ১ টি স্পুন দিয়ে দিয়েছি আমি চাট মশলা, 1/2 টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, সেই সাথে 1/2 টি স্পুন দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া, ২টি কাঁচামরিচকে একদম মিহি কুচি করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখানে 1/2 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজ ব্যবহার করা চেয়ে পেঁয়াজ বেরেস্তা দিলে এই আলু পরোটা হয় অনেক সুস্বাদু। 1/4 কাপের মতো আমি ফ্রেশ ধনেপাতা একদম মিহি কুচি করে দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, সবগুলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। আমি কি করলাম, হাতের সাহায্যে আলুর পুরটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুর পুরটা ম্যাশ করে নেওয়ার পর একটু চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে আরেকবার ম্যাশ করে নেবেন। আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। এদিকে ২০ মিনিট পর আমার ডোটা আর একটু সফট হয়ে গিয়েছে। হাত দিয়ে ভালো করে আরও একবার মথে নিয়েছি। আমি যেহেতু আজকে ২ কাপ ময়দা দিয়ে ডো তৈরি করেছি, এই ডো থেকে আমি ৪টি পোর্শনে ভাগ করে নিলাম। ৪টি পোর্শন থেকে আমি ২টি বড় সাইজের আলু পরোটা তৈরি করব। এখন ডোটাকে সমান ৪টি ভাগে কেটে নেওয়ার পর এই বলগুলা আমি মসৃণ করে তৈরি করে নিলাম। একটি বল নিয়ে নিয়েছি বা একটি লেচি নিয়ে নিলাম, ময়দার সাহায্যে বেলে নিতে হবে একদম পাতলা করে। একদম বেশি মোটাও রাখা যাবে না। সুন্দর করে পাতলা করে আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলতে বেলতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছিলাম। এখন অপর পাশে আমি আরও একটি বড় সাইজ করে সমানভাবে ২টি রুটি বেলে নিয়েছি। ২টি রুটিকে বড় সাইজ করে বেলে নেওয়ার পর আমি আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুর যে তৈরি করে রেখেছিলাম, ওখান থেকে অর্ধেকটা পরিমাণ আলুর পুর আমি সমানভাবে একদম পাতলা করে বিছিয়ে দিয়েছি বা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর যে আমি আরেকটি রুটি বেলেছিলাম, ওখান থেকে আরেকটি রুটি আমি উপর দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আপনারা ভিডিও দেখেই বুঝে নেবেন কিভাবে আমি কাজটা করছি। ২টি রুটিকে একদম পাতলা করে বেলে নেওয়ার পর একটির উপর একটি সুন্দর করে এভাবে লাগিয়ে নিয়েছি বা বসিয়ে দিলাম। হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে সেট করে দিয়েছি।
এরপর উপরে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে বেলে নিতে হবে। বেলার সময় এই পর্যায়ে সাবধানতা অবলম্বন করবেন। একদম জোরে জোরে চাপাচাপি করে বেলতে যাবেন না। সাইডের অংশটা যেহেতু মোটা রয়েছে তার জন্য সাইডের অংশটাকে বেলনির সাহায্যে একদম আলতো হাতে আমার দেখানো মতো বেলে নেবেন। বেলে হালকা একটু বড় করে নিয়েছি। এরপর কি করতে হবে, সাইডটাকে আমি সুন্দর করে সেট করে দিব। তার জন্য একটি ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও তেলে দিতে পারেন বা এভাবেও পরোটাটা ভাজতে পারেন। আমি আজকে সুন্দর করে একটি ডিজাইন করছি। যদি আপনারা ডিজাইনটা করতে না চান তাহলে সাইডটা হালকা একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিবেন যেন ভাজতে যাওয়ার সময় খুলে না যায়। আমি সুন্দর করে সাইডের অংশটা ডিজাইন করে বটে নিয়েছি। আর আপনারা যদি এই কাজটা করতে না চান তাহলে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিবেন। এবার এই পরোটাকে আমি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম বা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া হালকা গরম হয়ে আসলে উল্টে পাল্টে পরোটাটা দিয়ে প্রথমে আমি ছেঁকে নিব। প্রথমে আপনারা তেল দিতে যাবেন না, হালকা ছেঁকে নিবেন। ছেঁকে নেওয়ার কারণে পরোটা হবে একদম ফুলকো ফুলকো। পরোটা দুপাশটা ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার আমি এখানে তেল ইউজ করছি। 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। প্রথমে 1 টেবিল স্পুন তেল দিয়ে এক পাশে ভালো করে ব্রাশ করে দিলাম। অপর পাশেও আরও 1 টেবিল স্পুন পরবর্তীতে আমি তেল দিয়ে তারপর সুন্দর করে পরোটাটাকে আমি ভেজে নিব। এই পরোটাকে আস্তে করে আলতো হাতে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আরও 1 টেবিল স্পুন এই পাশটাও আমি তেল ব্রাশ করে দিব। যদি আপনারা এমন বড় সাইজের আলু পরোটা তৈরি করতে না চান তাহলে আপনারা ছোট সাইজ করেও সেম প্রসেসে আলু পরোটাগুলো তৈরি করতে পারেন। আমি আজকে যেহেতু 2টি বড় সাইজের পরোটা তৈরি করছি তার জন্য আমি একটু বড় সাইজ করে আলু পরোটাগুলো তৈরি করে নিলাম। উল্টে পাল্টে তেল ব্রাশ করে নিয়ে দুই পাশটা আমি সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এভাবে করে আমি একটি পরোটা ভেজে নিলাম। অপর পাশে সেম প্রসেসে করে আমি আরেকটি আলু পরোটা তৈরি করে নিলাম। দুটোটা পরোটা সুন্দর করে আমি লালচে করে আমার পছন্দ মতো কালারটি যখন চলে এসেছে আমি তাওয়া থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে না? কে কে আলু পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলু পরোটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। আর অবশ্যই আপনারা যখন আলু পরোটা ভাজবেন তখন আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়ে আলু পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন একবার হলো। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।